আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। আরও একটি ট্রফিহীন মৌসুম, আল নাসরের চুক্তির আলোচনা থামালেন রোনালদো। রিয়ালের বিপক্ষে বার্সেলোনা ৩-০ গোলে সহজেই জিতবে এনরিকে। অন্যদিকে অ্যানচেলোত্তির প্রশংসায় আলোনসো। লা লিগার ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড সোরলোথের। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ক্রিস্টিয়ানো রোনালদো নিজের কাজটা করছেন। চলতি মৌসুমে আল নাসরের হয়ে গোল করেছেন ৩৩টি, করিয়েছেন আরও ৪টি। কিন্তু দল এমন পারফর্ম করার পরও রোনালদোর দল আল নাসর শিরোপাহীন। চলতি মৌসুমেও কোনো শিরোপা জয়ের সুযোগ নেই দলটির। তাতে হতাশ রোনালদো ক্লাবের সঙ্গে নতুন চুক্তি আপাতত স্থগিত রেখেছেন, এমন খবর দিয়েছে মার্কা। সৌদি প্রো লিগ এখনও শেষ হয়নি। রোনালদোর আল নাসরের ম্যাচ বাকি এখনও ৪টি। তবে এরই মধ্যে লিগে শিরোপার নিষ্পত্তি হয়ে গেছে। ৮ মে আল ইত্তিহাদের কাছে ৩-২ গোলে হেরে লিগ জয়ের স্বপ্ন মিলিয়ে গেছে আল নাসরের। ৩৪ ম্যাচের লিগে ৪ ম্যাচ বাকি থাকতে আল নাসরের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে গেছে শীর্ষ দল আল ইত্তিহাদ। ৩০ ম্যাচে ৭১ পয়েন্ট দলটির। ৪-এ থাকা আল নাসরের সমান ম্যাচে পয়েন্ট ৬০। এর আগে গত মাসে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বাদ পড়ে যায় আল নাসর। গুরুত্বপূর্ণ ম্যাচে আল ইত্তিহাদের কাছে হারের পর রোনালদোর প্রতিক্রিয়া ক্লাব কর্তারাও ভালোভাবে নেয়নি। সেদিন ম্যাচ শেষেই ক্ষুব্ধ রোনালদো মাঠ ছেড়ে চলে যান। এর আগে গত জানুয়ারিতে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছিল, নতুন চুক্তিতে আল নাসরের দেয়া অবিশ্বাস্য প্রস্তাব ফেরাতে পারেননি পর্তুগিজ মহাতারকা। শুধু বিশাল অঙ্কের অর্থই পাবেন না রোনালদো, সৌদি ক্লাবটির আংশিক মালিকানাও পাবেন তিনি। সংবাদ মাধ্যমটি সেই চুক্তিকে বর্ণনা করছিল শতাব্দীর সেরা চুক্তি হিসেবে। মালিকানা সত্ত্বের ৫% সঙ্গে এক মৌসুমের জন্য ১৮ কোটি ৩০ লাখ ইউরো বা বাংলাদেশের মুদ্রায় প্রায় ২,২৯৫ কোটি টাকা পাওয়ার কথা সেই প্রতিবেদনে বলা হয়েছিল। কয়েক মাস যেতে না যেতেই সেই মার্কাই খবর দিল, আপাতত দুই পক্ষের চুক্তি স্থগিত। ২০২৩ সালের জানুয়ারিতে সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার পর এখনো পর্যন্ত লিগ বা মহাদেশীয় কোনো শিরোপাই জিততে পারেনি। একমাত্র অর্জন ২০২৩ সালে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ জয়। ২.৫ বছর পেরিয়ে যাচ্ছে বলে এখন হয়তো প্রাপ্তির হিসাবই কষছেন রোনালদো। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ আর কিছুক্ষণের মধ্যে এই মৌসুমের শেষ এল ক্লাসিকোর জন্য ভেন্যু এস্তাদিও অলিম্পিক লুইস কম্পানিস। আগের ৩টি মুখোমুখি লড়াইয়ে কাতালানরা দাপটের সঙ্গে জিতেছে, গোল ব্যবধান ১২-৪। আরেকটি জয় মানেই কার্যত লা লিগার শিরোপা নিশ্চিত হবার পথে এক বিশাল ধাপ এগিয়ে যাবে বার্সা। এই ম্যাচেও বার্সেলোনা পরিষ্কার ফেভারিট হিসেবে মাঠে নামছে, কারণ শুধু যে তারা এই মৌসুমে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে একচেটি আধিপত্য দেখিয়েছে তাই নয়, রিয়াল বস কার্লো অ্যানচেলোত্তিকে এবার দুর্বল রক্ষণ নিয়ে খেলতে হবে ইনজুরির কারণে। অপরদিকে হ্যান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনার আক্রমণ ভাগ ইউরোপের সবচেয়ে শক্তিশালী। বিশেষজ্ঞরা বলছেন, লুকাস ভাস্কেস ও ফ্রান গার্সিয়ার মতো খেলোয়াড়দের রক্ষণ ভাগের দুর্বলতা পুরোপুরি কাজে লাগাবে বার্সা। এই বিশ্বাস আরও জোরালো করেছেন সাবেক বার্সা খেলোয়াড় ও কোচ লুইস এনরিকে। বর্তমানে পিএসজির কোচ মনে করেন বার্সেলোনা ৩-০ গোলে জিতবে সহজেই। ২০১৫ সালে বার্সেলোনার সবশেষ ট্রেবলটি এসেছিল এনরিকের হাত ধরেই। এই ট্রেবল জয়ই তার কোচিং ক্যারিয়ারের বড় একটি অধ্যায় গড়ে দিয়েছে। তার মতে হ্যান্সি ফ্লিকের দল রিয়াল মাদ্রিদের উপর একতরফা আধিপত্য দেখাতে সক্ষম। তবে চমকপ্রদ ব্যাপার হচ্ছে, এনরিকে স্বীকার করেছেন বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ায় একরকম স্বস্তি পেয়েছেন তিনি। বার্সার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলা আমার জন্য সবচেয়ে খারাপ ব্যাপার হতো, সবচেয়ে খারাপ। আমরা যদি না থাকতাম, আমি চাইতাম বার্সা ফাইনালে উঠুক এবং জয়ী হোক।
বায়ার লেভারকুসেন ছাড়ার পর জাভি আলোনসোর জন্য রিয়াল মাদ্রিদের সব দরজা উন্মুক্ত আছে বলে জানিয়েছেন কার্লো আনচেলত্তি। বুন্দেসলিগা ক্লাব ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেবার দ্বার প্রান্তে রয়েছেন আলোনসো। এ মৌসুমের শেষে লেভারকুসেন ছাড়ার বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছেন আলোনসো। 3 বছর পর তিনি বুন্দেসলিগা ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিলেন। ESPN এর একটি সূত্র জানিয়েছে, স্প্যানিশ কোচ মাদ্রিদে আনচেলত্তির উত্তরসূরি হবার দ্বার প্রান্তে রয়েছেন। লা লিগা মৌসুমের শেষ ম্যাচ পর আনচেলত্তিরও রিয়াল ছাড়ার বিষয়টি প্রায় নিশ্চিত। আগামী 25 মে রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে মাদ্রিদ। এক সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, আমি আলোনসোর মন্তব্য দেখেছি, আমি জানি সে লেভারকুসেন ছাড়ছে। সেখানে তিনি দারুণ কাজ করেছেন। তার জন্য সব দরজা উন্মুক্ত আছে, কারণ বিশ্বের অন্যতম সেরা কোচ হিসেবে সে নিজেকে প্রমাণ করেছে। রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় 43 বছর বয়সী আলোনসো বেশ কিছুদিন ধরেই আনচেলত্তির উত্তরসূরি হিসেবে সান্তিয়াগোতে আসার তালিকায় শীর্ষে ছিলেন। লেভারকুসেনকে রেলিগেশন খরা থেকে রক্ষা করে গত মৌসুমে অপরাজিত থেকে 2টি ঘরোয়া শিরোপা জয় করেছেন। এদিকে মাদ্রিদের কোচ হিসেবে 3টি চ্যাম্পিয়ন্স লিগ সহ এ পর্যন্ত সর্বোচ্চ শিরোপা জিতেছেন আনচেলত্তি। কিন্তু এবারের মৌসুমে দলের পারফরমেন্সে তাকে প্রায়ই সমালোচিত হতে হয়েছে। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় মেনে নিতে পারেনি সমর্থকেরা। আনচেলত্তি বলেছেন, এই ক্লাবের সাথে মধুচন্দ্রিমা কখনোই শেষ হবে না, এটা আজীবন চলবে। কোচ হিসেবে ক্লাবের সাথে মধুচন্দ্রিমার অর্থ কি? এমন প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। অন্যান্য সম্পর্কের মতোই এখানেও ভালোবাসাই সবার আগে, এরপর অন্যান্য বিষয়গুলো জড়িত। যখন ভালোবাসা চলে যায় তখন আবেগ কাজ করে। লা লিগার ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড করেছেন অ্যাটলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার আলেক্সান্ডার সোরলোথ। গতকাল শনিবার রাতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে এই রেকর্ড করেন তিনি। শনিবার ঘরের মাঠ মেট্রোপলিটানো স্টেডিয়ামে সোসিয়েদাদের 4-0 গোলে হারিয়েছে অ্যাটলেটিকো। দলের হয়ে 4টি গোলই করেন সোরলোথ। এর মধ্যে প্রথম 3 গোল করেন ম্যাচের মাত্র 11 মিনিটের মধ্যেই, যা লা লিগার ইতিহাসে এখনো পর্যন্ত দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড। এরপর 30তম মিনিটে নিজের চতুর্থ গোলটি করে দলের বড় জয়ের ব্যবধান নিশ্চিত করেন সোরলোথ। অ্যাটলেটিকো লিগ শিরোপার দৌড় থেকে ছিটকে গেছে আগেই। তাদের অবস্থান এখন 70 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। শীর্ষে থাকা বার্সেলোনার থেকে 9 এবং দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের থেকে 5 পয়েন্ট পিছিয়ে। সোসিয়েদাদ শেষ 5 লিগ ম্যাচে কোনো জয় পায়নি এবং এখন 43 পয়েন্ট নিয়ে 12তম স্থানে অবস্থান করছে। শনিবার ম্যাচের 7ম মিনিটে এগিয়ে যায় অ্যাটলেটিকো। পাবলো বারিওসের লং পাস থেকে গোল করেন সোরলোথ। 29 বছর বয়সী এই ফরওয়ার্ড 3 মিনিট পরই বক্সের প্রান্ত থেকে নিচের কর্নারে বল পাঠিয়ে দ্বিতীয় গোল করেন। এর ঠিক 1 মিনিট পর কাছ থেকে আক্রমণের মাধ্যমে হ্যাটট্রিক পূর্ণ করেন সোরলোথ, যা ছিল বার্সেলোনা ফরওয়ার্ড এডমুন্ডো সুয়ারেজের 1941 সালের এবং কার্লেস বেস্ট্রিতের 1929 সালের হ্যাটট্রিকের চেয়েও 4 মিনিট কম সময়ে। তবে সোরলোথ এখানেই থামেননি। 30 মিনিটে তিনি জাভি গালানের পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত ফিনিশিং করেন এবং নিজের চতুর্থ গোল করেন। এই ম্যাচের পর সোরলোথ লা লিগায় অ্যাটলেটিকোর সর্বোচ্চ গোলদাতা হয়ে ওঠেন। তার গোল সংখ্যা এখন 17, যা সাসপেনশনের কারণে অনুপস্থিত থাকা হুলিয়ান আলভারেজের চেয়ে 2টি বেশি। এর আগে গত বছরের মে মাসে ভিয়ারিয়ালের হয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে 56 মিনিটের মধ্যে 4 গোল করেন সোরলোথ এবং দলকে 4-4 গোলের সমতায় আনতে সাহায্য করেন। দ্বিতীয়ার্ধের শুরুতে আরও একটি গোলের সুযোগ পান সোরলোথ, তবে পেনাল্টি স্পটের কাছ থেকে তার শট ক্রসবারে লেগে ফেরত আসে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আরো একটি ট্রফিহীন মৌসুম, আল নাসরের চুক্তির আলোচনা থামালেন রোনালদো। রিয়ালের বিপক্ষে বার্সেলোনা 3-0 গোলে সহজেই জিতবে এনরিকে। অন্যদিকে আনচেলত্তির প্রশংসায় আলোনসো। লা লিগার ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড সোরলোথের। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।